পড়ালাম ভাইটাল সাইন। তো ফার্স্ট আমাদেরকে জানতে হবে সাবজেক্টিভ ডেটা আর অবজেক্টিভ ডেটা কি। তো সাবজেক্টিভ ডেটা হচ্ছে যেটা পেশেন্ট এসে নিজে বলবে, অবজেক্টিভ ডেটা হচ্ছে যেটা আমরা চেক করবো। যেমন কোনো পেশেন্টের ক্ষেত্রে যদি ব্লাড প্রেশার বেশি থাকে, তাহলে পেশেন্ট এসে যেমন বলবে যে আমার মাথার পেছন দিকে ব্যথা করছে, মাথা ঘোরাচ্ছে, আমরা কি করবো যখন চেক করবো বিপি, তখন আমরা ব্লাড প্রেশার বেশি পাবো, সেটা হচ্ছে অবজেক্টিভ ডেটা। তো ভাইটাল সাইনে আমরা হচ্ছে পাঁচটা যে আমরা কম্পোনেন্ট পাবো, সেই কম্পোনেন্টগুলি কি চেক করবো, টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার, পেন। এবার যখন আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা চেক করতে যাচ্ছি, তখন আমরা এই সিকোয়েন্সে চেক করবো যে টেম্পারেচার নেবো, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার, পেন। কিন্তু যখন আমরা ইনফ্যান্ট বা বাচ্চাদের ক্ষেত্রে যখন নিতে যাবো, তখন আমাদের কিন্তু এই সিকোয়েন্সে নিতে গেলে বাচ্চাদের কিন্তু রেসপিরেশন আর পালস রেট কিন্তু অল্টার হয়ে যেতে পারে। যদি ফার্স্ট আমরা কি করি যে টেম্পারেচার নিতে যাই, সেই জন্য আমরা বাচ্চাদের ক্ষেত্রে কি করবো, ফার্স্ট রেসপিরেশন নেবো, দেন পালস, দেন টেম্পারেচার, দেন বিপি, পেন। এভাবে আমরা কি করবো সিকোয়েন্সে আমরা ভাইটাল সাইন চেক করবো। এবার আমাদের কোশ্চেন যে কখন কখন আমরা ভাইটাল সাইন চেক করবো, হোয়েন ভাইটাল সাইন আর মেজার। তো ফার্স্ট যেটা বলছি পাইরেক্স, মানে ফিভার হলে পেশেন্টের ক্ষেত্রে বা ইনফেকশন হলে বা ইনিশিয়াল কন্ট্যাক্ট উইথ পেশেন্ট, হসপিটালে যখন প্রথম কন্ট্যাক্টে আসবে তখন আমরা চেক করবো। ডুরিং ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, ফিজিক্যাল অ্যাসেসমেন্ট আমরা যখন পেশেন্টের হেড টু ফুট প্রত্যেকটা অর্গান আমরা চেক করে দেখবো তখন, বা বিফোর অ্যান্ড আফটার অ্যানি ইনভেসিভ ডায়াগনস্টিক প্রসিডিওরের ক্ষেত্রে আমরা দেখবো, বা যখন ব্লাড ট্রান্সফিউশন করবে তখন আমরা কি করবো, যখন ব্লাড ট্রান্সফিউশন হবে কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা 3বার ভাইটাল সাইন চেক করবো। যখন ভাইটাল সাইন হচ্ছে আমরা ব্লাড চালাবো তার আগের মুহূর্তে, যখন চলবে তখন, আর একটা হচ্ছে যখন চালানো শেষ হবে তারপরে, 3বার চেক করবো। এবার টেম্পারেচার কি হচ্ছে, আমরা থার্মোল রেগুলেশন বলি। সেটা কি করে যে ব্যালেন্স বিটুইন হিট প্রোডাকশন আর হিট লসকে আমরা কি বলছি, থার্মোল রেগুলেশন বলি। এবার থার্মোল রেগুলেশনটা কি, হিট প্রোডাকশনটা কি বলছি আমরা থার্মোজেনেসিস বলছি, হিট লসটাকে আমরা কি বলছি থার্মোলাইসিস। এবং হচ্ছে হিট রেগুলেটিং সেন্টার আমাদের কি থাকে, হাইপোথ্যালামাস। এখানে আমাদের অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস থাকে, পোস্টেরিয়র হাইপোথ্যালামাস থাকে। যে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস কি করে, হিট লস করে, পোস্টেরিয়র হাইপোথ্যালামাস হিট প্রোডাকশন করে। আমাদের নর্মালি বডি টেম্পারেচার সব থেকে লো কোন টাইমটা থাকে, আমাদের হচ্ছে যে আর্লি মর্নিংয়ে থাকে, আর সব থেকে হাই থাকে আমাদের ইভিনিং টাইমে থাকে। এবার যেটা আমাদের ইম্পর্টেন্ট বলে আমরা কোন কোন সাইডে টেম্পারেচার চেক করতে পারি। তো ফার্স্ট যেগুলো সাইডগুলো হচ্ছে টেম্পোরাল, আমরা উপর দিক থেকে শুরু করি, টেম্পোরাল, ওরাল, অ্যাক্সিলারি, তারপর টিম্প্যানিক, পালমারি, আর্টারি, লোয়ার ইসোফেগাস, ন্যাজোফ্যারিংস, রেকটাম, ইউরিনারি ব্লাডে, এই সমস্ত আমরা কী করি টেম্পারেচার চেক করি। এবার আমরা কি বলি কোর বডি টেম্পারেচার। কোর বডি টেম্পারেচার হচ্ছে বডিতে ইনসার্ট করে যখন আমরা চেক করি তাকে আমরা কি বলি কোর বডি টেম্পারেচার। আর যেগুলো হচ্ছে নর্মাল হচ্ছে যে আমরা কি করছি যে সারফেসে চেক করছি, যেমন টেম্পোরাল, ওরাল, অ্যাক্সিলারি, এই সমস্ত কি আমরা সারফেসে চেক করছি। তো সব থেকে বেশি আমরা চেক করি সেটা হচ্ছে ওরাল, অ্যাক্সিলা আর হচ্ছে রেকটাম রুটে। তা আমাদের নর্মাল বডি টেম্পারেচার কত থাকে 98.4 ডিগ্রি ফারেনহাইট, অ্যাক্সিলারের টেম্পারেচার কত থাকে 97.6 ডিগ্রি ফারেনহাইট, ওরাল রুটের টেম্পারেচার কত থাকে 98.6 ডিগ্রি ফারেনহাইট, আর রেকটাম রুটে থাকে আমাদের হচ্ছে 99.6 ডিগ্রি হচ্ছে ফারেনহাইট। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ওরাল থেকে কি হচ্ছে, যখন অ্যাক্সিলাতে নিচ্ছি 1 ডিগ্রি ফারেনহাইট কম আসছে, যখন আমরা রেকটামে নিচ্ছি তখন কি হচ্ছে ওরালের থেকে আমাদের 1 ডিগ্রি ফারেনহাইট আমাদের কি হচ্ছে বেশি আসছে। এবার আমরা অনেক সময় কি করি যে ওর অ্যাক্সিলারে আমরা নিতে পারি না, কখন কখন নিতে পারি, দেখা গেলো লিম্ফ ইনলার্জেন্ট রয়েছে বা পেশেন্টের হচ্ছে যে কোনো সার্জারি হচ্ছে অ্যাক্সিলার রোগে, সেই সময় আমরা কী করবো নিতে পারবো না। ওরাল টেম্পারেচার আমরা কখন কখন নেব না পেশেন্টের ক্ষেত্রে, দেখা গেলো কোনো চাইল্ড রয়েছে বা আনকনসিয়াস পেশেন্ট রয়েছে বা মাউথ সার্জারি হয়েছে, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা কী করবো ওরালি টেম্পারেচার নেব না। বা কোনো পেশেন্ট দেখা গেল যে কোনো হট ড্রিঙ্ক নিয়েছে বা কোল্ড ড্রিঙ্ক খেয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করবো 15 থেকে 30 মিনিট পরে কী করবো যে টেম্পারেচারটা চেক করবো। এবং রেকটাম রুটে আমরা কী করবো যে আমরা হচ্ছে যখন হচ্ছে কোর বডি টেম্পারেচার চেক করবো, তখন আমরা সব থেকে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে আমরা রেকটাম রুটটা ইউজ করি। এবার হচ্ছে আমাদের অ্যাক্সিলার ওরাল রুটে কী করবো, কতক্ষণ ধরে আমরা টেম্পারেচার আমরা চেক করি যে 1 থেকে 3 মিনিট আমরা কী করি যে অ্যাক্সিলার আর ওরাল রুটে আমরা কী করি বডি টেম্পারেচার চেক করি। আমরা কী পজিশন দেবো পেশেন্টকে, সিটিং পজিশন দিতে পারি বা লাইং পজিশন আমরা কী করতে পারি পেশেন্টকে দিতে পারি। আজকে এই পর্যন্ত।